গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন গুড মর্নিং নেই, কিন্তু তোমাদের সাথে যেহেতু ফার্স্ট কথা বলছি দিনের শুরুতে, ওই জন্য গুড মর্নিং বলে শুরু করলাম। আর এখন বাজে কটা জানো? 1:35। এই যে 1:35 বাজে। তো আজকে ওই জন্য আরেকবার বলে দিই গুড আফটারনুন সবাইকে। আর আজকে হচ্ছে ব্লগটা আমি ইচ্ছা করে দেরি করে স্নান টান করে ইচ্ছা করে শুরু করলাম ব্লগটা। তো এখন খাবার সময় মামনি মাছটা নামিয়ে ফেলে তারপরে আমরা খেতে বসবো। আমাদের দুজনেরই স্নান টান হয়ে গেছে। আর এই যে রোদ উঠেছিল, এই যে নীল ব্ল্যাঙ্কেট দিয়েছিলাম রোদে, এই যে ব্ল্যাঙ্কেট দিয়েছিলাম রোদে, নীল নিয়ে আসলো। তো চলো আপাতত এখন দিনটাকে দিনে শুরু করি। হঠাৎ করে ভাবছো যে এই ঘর থেকে কেন আমি ব্লগটা শুরু করছি, কেন আমি ওই ঘরে নেই? কারণ হচ্ছে আমরা লাস্ট 3-4 দিন ধরে, 3-4 দিন বলবো, 4-5 দিন মতো হয়ে গেছে যে আমরা এই ঘরে শিফট করে গেছি। আমাদের ওই ঘর থেকে এই ঘরে সমস্ত কিছু, আমাদের বেড ফেড সব গুছিয়ে টুচিয়ে নিয়েছি। এখন আমরা এই ঘরেই সারাদিন থাকি। কারণ এই ঘরটা না, বিশ্বাস করো, ভীষণ পরিমাণে গরম। কারণ প্রথমত দক্ষিণের একটাই জানলা, সেটা তো ধরো অসুবিধা হয় না। প্লাস জানি না কেন এই ছাদটা না ভীষণ, একদম যতক্ষণ রোদ থাকে এই ঘরের উপরে যে ছাদটা, সেই ছাদে অবধি রোদটা থাকে। আর ওই ঘরের দিকে যে ছাদটা, সেই ঘরে না গাছ এসে মানে গাছের ছায়াটা পড়ে। তো ওই জন্য সেখানে রোদ ততক্ষণ থাকে না। ঘরটা প্রচণ্ড গরম। পশ্চিমের জানলা, দক্ষিণের জানলা, দুটো জানলাতে প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। ওই জন্য ওই ঘরটায় আমরা এখন শিফট করে গেছি। আমরা এখন এই ঘরেই থাকছি, পুরো শীতকালটা এই ঘরেই থাকবো। আর এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো, কদিন ব্লগ করিনি, তার কারণ সেরকম কিছু নেই, কিন্তু আবার আছেও। তো একটু এখন ভেপার নেব। আমার না গত দিন ধরে, মানে আজকে তো সানডে, হ্যাঁ, ফ্রাইডে থেকে হঠাৎ করে বিকালবেলা থেকে আমার না গলাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা। মানে আমি ঢোক গিলতে পারছি না, ভাত চিবিয়ে গিলতে পারছি, কোনো খাবার চিবিয়ে গিলতে পারছি না, আমার খুব ব্যথা লাগছে। তো গতকালকে নীল ওষুধ এনে দিয়েছে। ওষুধ এনে দেওয়ার পরে আমি সারাদিনই খেয়েছি। খাওয়াতে একটু মানে 50% কমেছে, এখনো 50% আছে। আসলে কি বলো তো, এই দেখো ব্যাপার নিয়ে চলে এসছে। আর আজকে সানডে বলে জানোই তো তোমরা যে সানডে করেও যায় না। ব্যাপার নেব আমি একটুখানি। আর আরেকটা হচ্ছে যে কি বলতো, মাঝখানে তো বৃষ্টি হলো আমাদের এখানে, আর এত পরিমাণে 10 ডিগ্রিতে নেমে গেছে লো টেম্পারেচার। ঠান্ডা না, তো এই আমার ঠান্ডাটা লেগে গেছে। কি করব, ঠান্ডা লেগে গেলে কি করবো বলো? এতদিন ঠিকই ছিলাম, ভালোই ছিলাম। হট করে ফ্রাইডে থেকে ওরকম বিকালবেলা, সারাদিনও ঠিক, বিকালবেলা যখন পড়াতে যাব, জ্যোতিকে পড়াতে যাব, তখন থেকে গলাটা চোখড হয়ে গেল, মানে ব্যথা ব্যথা করছে। তো এই হচ্ছে আপাতত আমার আপডেট। আর এই দেখো অমৃতাঞ্জন রোলানটা এনে দিল, এটা দিয়ে আমি এখন একটু জলের মধ্যে এটাকে 2 ড্রপ 3 ড্রপ দিয়ে তারপরে ব্যাপারটা নেব, তাহলে গলাটাই ভালো হবে। কারণ ডাক্তার বলেছে আমাকে একদম ঠান্ডা জল খেতে না, এখন কদিন গরম জলই খেতে, কারণ যেহেতু গলার অবস্থা তো ঠিক নেই, তাই জন্য গরম জল খেতে। আমি জেনারেলি শীতকালে আমি ঠান্ডা জল খেতে পারি না, আমার জল গরম করে দেয় নীল, তারপরে আমি সেই জল খাই। আর হচ্ছে সকালবেলা, আর সেটা হচ্ছে রাত্রিবেলার যে জল গরম করে দেয়। আর সকালবেলা হচ্ছে আমাদের তো দেখোই তোমরা যে রোদ আসে, সেই রোদেই জল গরম হয়ে থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আমি কোনো মানে ছোটোর থেকে আমি কোনো সময় শীতকালে আমি ঠান্ডা জল খেতে পারি না। আমার এরকম ঠান্ডা, মানে জলই খাবো না হয়তো দেখা যাবে সারাদিনে। আর এখন তো গলার যে অবস্থা, ডাক্তার বলেই দিয়েছে যে এখন গরম জলই খেতে, ঠান্ডা জল খেতে না। তো আরেকটা হচ্ছে বললো ভেপার নিতে, যেহেতু আমি গার্গেলটা করতে পারি না, একদম
ছোট্টবেলা থেকে গার্গেল করতাম, গার্গেল করলে না মানে ভমিট হয়ে যায়, তো গার্গেলটা করতে পারি না বলে আমাকে বলেছে যে ভেপারটা অবশ্য করেই নিতে। এমনি আর কোনো অসুবিধা নেই, কোনো কাশি নেই, কোনো স্নিজিং নেই, মানে হাঁচি নেই, কিচ্ছু নেই, সর্দি নেই, কিচ্ছু নেই, শুধু আমার গলাটা শুধু ব্যথা হয়ে আছে, মানে এই জায়গাটা শুধু ব্যথা হয়ে আছে। এই হচ্ছে আপাতত আপডেট। আর চলো কি আর বলবো, দিয়ে ভেপারটা আগে নিয়ে নিই, তারপরে বাদ বাকি কথা বলছি। এই যে ভেপার মেশিন চালু হয়ে গেছে, আর বুঝতেই পারছো যে ধোঁয়া বেরোচ্ছে, গরম হয়ে গেছে। আর এই যে রোল অন, এটার মধ্যে 2 ড্রপ দেবো, তারপরে এই স্টিমটা নেব। অলরেডি স্টিম বেরোতে শুরু করে দিয়েছে। ব্যাপারটা বানিয়ে নিলাম, আর এই যে লাঞ্চে বসবো। আর এই ঘরে যখন শিফট করে গেছি তখন খাবার দাবারও কেন এই ঘরে হবে না, এই দেখো সব খাবার দাবার নিয়ে নিয়েছি। আজকে পালং শাক, পুঁই মিটুলির চচ্চড়ি, আর হয়েছে ভোলা মাছ, আর ওদিকে মাংস রান্না হচ্ছে, ওটা রাত্রিবেলা খাবো। আর নীল ভাত টাত গরম করে আনলো। চলো এখানে আমাদের খাবারের সেট আপ, আমরা এখন লাঞ্চটা সেরে নিই। বেশ ভালোই আজকে লাঞ্চটা হলো। পুঁই মিটুলি যেটা, সেটা তো আমার অসাধারণ লাগে। পালং শাক, মানে গোটা গোটা ভোলার মামনি একদম গ্রেভি গ্রেভি করে করেছিল, ঝাল ঝাল। উফ, মানে কোনটা দিয়ে যায় কোনটা ছেড়ে যায় কোনটা খাবো আমি বুঝতে পারি না। খাই তো ভাত অল্প তো। আর চিকেনটা সন্ধ্যাবেলা রান্না হবে, আর রাত্রিবেলা খাবো। তো আজকে হচ্ছে কি, হাসছে কেন? হাসছে দেখো পাগলের মতো। আর আজকে যেহেতু সানডে, আমার আজকে পড়ানো নেই, তো যাব এমনি দোকানে যাব। বাড়ি থাকবে না গো, দোকানে যাব। আর পড়ানো যেহেতু নেই তো দোকানেই থাকবো। তো চলো আপাতত এখন ব্ল্যাঙ্কেটটা গরম গরম আছে এখন। হ্যাঁ আজকে আমার ছুটি। দোকানে তোমাকে বসে হাওয়া না। আর এই এখন গরম গরম ব্ল্যাঙ্কেট, একদম বিন্দাস একটা ঘুম দেবো, তারপরে উঠে দোকান যাবো। ঘুমাবো কিনা বলতে পারছি না, কারণ অলরেডি নীল ট্যাব নিয়ে এসে কিছু দেখবে নাকি, তাহলে আর হয়েছে তাহলে আর আমাদের আর ঘুম হলো না। যাই হোক চলো, গুড ইভিনিং। এখন দেখো রেডি হয়ে গেছি, বেরোবো দোকানের জন্য, আর 4:30 বাজে। তো চলো বেরোই। চলে আসলাম, এখন এই চাটা খাবো। 5টা বাজে, একটু বাদেই চা খাবো, 5:30 নাগাদ চাটা খাবো। তো এই যে দেখো গরম গরম চা চলে এসছে, আর এই বড় গ্লাসের চা আমি খাচ্ছি, কারণ গলার অবস্থা একদমই খারাপ, ওই জন্য একটু চাটা বেশি করেই খেতে ইচ্ছা করলো। আর পরে ভয়েস দিচ্ছি কারণ দেখো দেখো শঙ্কু কাকা ওখানে বসে না মোবাইল দেখছে। চাটা তো অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে, আর চলে এসেছি অনেকক্ষণ বাদে, কারণ ওইদিকে হয়তো ঘড়িতে তোমরা দেখতে পাচ্ছ 8:10 বাজে। মিরার মানে ফ্রন্ট ক্যামেরায় করছি বলে এখানে হয়তো বোঝা যাচ্ছে মানে 8:10, কিন্তু 8:10। তো তোমাদের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। সেটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা, মানে বিভৎস ঠান্ডা লাগছে আমার, যার জন্য আমি এই স্টোলটা আবার পরে নিলাম।
একটু হাওয়া হচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে যে আমি সেই মামিরা এসে চলে গেল, মানে প্রায় একটা সপ্তাহ আমার গ্যাপ ভিডিও থেকে। মানে মামিরা এসেছিল মনে হয় লাস্ট উইক স্যাটারডে কি সানডে, না স্যাটারডে রাতে এসেছিলো, সানডে সকালে চলে গেল। কারণ মামার সোমবার থেকে তো অফিস, তো ওই জন্য মাঝখানে এতটা পুরো লং গ্যাপ কেন। আর ওই ব্লগগুলো আমি এডিট করে হয়তো দিতে আমার একদিন দুদিন লেট হয়েছে, বাট আমি শ্যুটটা করেছিলাম হচ্ছে স্যাটারডে আর সানডে। সরি, মাঝখানে না ভিডিওটা অফ করে দিতে হয়েছিল, কারণ হচ্ছে কাস্টমার এসেছিলো তাই। আচ্ছা, যাই হোক, তো এই শ্যুটটা আমি লাস্ট সানডে লাস্ট করেছিলাম। আর কেন আবার এই উইক সানডেতেই আবার নতুন ভিডিও করছি, তার কারণ হচ্ছে আমি না লাস্ট অনেক কটা ব্লগে, মানে যে কটা ব্লগ আমি ছেড়েছি 50% ব্লগে আমি কপিরাইট খেয়েছি। কিন্তু কেন এটা কপিরাইট, মানে আমি রিচেক করেছি, কপিরাইট যখনই দিয়েছে তারপরে আমি রিচেক করার পরেও মানে আমি ঠিক পার্সোনালিভাবে করতে পারছি না। আজকে আমি অনেক কদিন হয়ে গেল তো ব্লগিং করছি, আমার মানে যদি 100% ব্লগ মানে ভিডিও আমি ছেড়ে থাকি, তার মধ্যে হয়তো 97% আমি কপিরাইট খাইনি, বাকি 2-3% মতো আমি কপিরাইট দিয়েছে। কারণ আমি অনেক কিছু তখন প্রথম দিকে আমি জানতাম না, হয়তো গান কিছু চলেছে সেগুলোতে কপিরাইট দিয়েছে, বা এমন কিছু হয়তো দেখানো হয়েছে সেটা মানে ইউটিউব নর্মসে পড়ে না। তো এই করে আমি খুব কম সংখ্যকই কপিরাইট পেয়েছি প্রথম দিকে, মানে এত স্টিল। কিন্তু যবে থেকে আমি OnePlus-টা কিনেছি তারপর থেকে টিল লাস্ট সানডে অবধি আমি যে কটা ভিডিও ছেড়েছি, যদি আমি 20টা ভিডিও ছেড়ে থাকি তার মধ্যে 10টা ভিডিও কপিরাইট দিয়েছে, আর বাকি 10টা ভিডিও কিছু হয় ঠিকই আছে। তো আমি ভীষণভাবে ভেঙে পড়েছি। এবার কী বলো তো, মানে কারোর সাথে এটা কার সাথে ডিসকাস করবো? সে আমার ভিডিও পার্সোনালিভাবে দেখে সে বলবে, মানে আমি না ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না যে কি করা উচিত না। জানি না, আমি ভীষণভাবে মন থেকে ভেঙে পড়েছি এই কপিরাইট নিয়ে। মানে আমি একটা ইউটিউবার বা যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা একটা কন্টেন্ট সারাদিনের ভেবে তৈরি করে রাখে, এর পিছনে এফার্ট লাগে, এডিটিং করতে হয়, সেটা তোমার রেন্ডারিং করতে হয়, আপলোড করতে হয়, তার থাম্বনেল বানাতে হয়, তার টাইটেল কী দেবো সেটা ভাবতে হয়, তো এত কিছু করতে হয়। এবার তারপরে যদি একটা দেখা যায় যে একটা কপিরাইট দিয়েছে, নিশ্চয়ই এমন কিছু আছে যেটা আমি পার্সোনালি এটা বুঝতে পারছি না যে কপিরাইট দিয়ে দেবে। কপিরাইট এটা হয়তো ইউটিউব নর্মসের বাইরে, তাই জন্য আমি কপিরাইটটা হয়ে যাচ্ছি বারবার করে। তো জানি না আমি এখান থেকে কি করে আমি বেরোবো, আমি কি করে এই ব্যাপারগুলো বুঝবো, আমি ঠিক বুঝতে পারছি না। আমি নীলের সাথে আলোচনা করছি রোজই যে এটা একটা কিছু সলিউশন বের করতে হবে, কারণ আমি এরকমভাবে আমার ভিডিও না করেও ভালো লাগছে না। কিন্তু কি করবো বলো, হয়তো এমনও হয়েছে পরপর 2 দিনের ভিডিও কপিরাইট দিয়েছে, তো আমি একটা কষ্ট করে জিনিসগুলো বানাচ্ছি, তাহলে যদি কপিরাইট দিয়ে দেয় তো সেটা তো আমার পুরো জলে চলে যায়, সেই দিনের পুরো সারাদিনের ভিডিওটা। আমি জানি না এটা আমি কি করে ওভারকাম করবো, মানে আমি কার সাথে ডিসকাস কাছে গেলে আমি এটা ওভারকাম করতে পারবো, আমি বুঝতে পারবো ব্যাপারগুলো কী। দেখো, আমি যদি তুমি বলো যে তুমি ভিডিওস দেখো, তুমি ইউটিউবে আদার্স ভিডিও দেখো, যে সেটা অনেক আছে যে ইউটিউব কপিরাইট নিয়ে বলে, কিন্তু সব ডিটেলসে কিন্তু সবাই বলে না, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার, ডিটেলসে কিন্তু সবাই বলবে না কী বিষয়, কোন বিষয় কপিরাইট হয়, সবাই কিন্তু ডিটেলসটা বলে, যতটা সম্ভব ততটা বলে, কারণ তাদেরও কিছুটা কপিরাইট খাওয়ার কিন্তু ভয় থাকে। তো
হচ্ছে ব্যাপার। এই জন্য আমি খুব মানে মেন্টালিভাবে আমি খুব ভেঙে পড়েছিলাম। আর আমারও ভালো লাগছিল না যে আমি কীভাবে ভিডিওস বানাবো, ভিডিও শ্যুট করবো, ভিডিও তোমাদের দেবো, তোমাদের সাথে কথা বলতেও আমার ভালো লাগছিল না। তো যাই হোক, আবারও আজকে একটা মনের জোর নিয়ে, অনেক কিছু জোর নিয়ে আমি ব্লগটা শুরু করলাম আজকের দিনে, বিগত 1 উইক গ্যাপে। আর বুঝতে পারছি না কী করবো, এটা নিয়ে একটুখানি ডিসকাশনের ব্যাপার আছে, যে কারোর সাথে যদি একটু ডিসকাস করে ব্যাপারটা যদি ক্লিয়ার আউট করা যায় যে কী ব্যাপার, কী বৃত্তান্ত। তো সেই নিয়েই একটা আলোচনার বিষয় আমি করি এটা প্রায় সময়। আর যাই হোক, এটা তো যখন যদি এটা ওভারকাম করতে পারি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আরেকটা কথা হচ্ছে, জ্যোতির বাবা মানে শঙ্কু কাকা এসছিল, এ দেখো দিয়ে গেছে এক টিফিন বক্স মোমো উইথ গ্রিন চাটনি। বললো যে এটা কাকি বানিয়েছে, তাই পাঠিয়ে দিল, বললো খাও। আর দেখো বুঝতেই পারছো গরম, কারণ ভেতরে স্টিম হয়ে গেছে। নীল একটু এটিএমে গেছে, আসলে তারপরে আমরা দুজনে এটা শেয়ার করে ভাগ করে খাবো। তো এই হচ্ছে তোমাদের কাছে আপডেট, এটাই বলার ছিল। হয়তো তোমরা ভাববে যে কেন তো তুমি হয়তো ভাববে যে তোমরা হয়তো ভাববে যে কেন আমি ভিডিও করছি না বা কিছু কেন ভিডিও দিইনি। তো এই জন্য এই হচ্ছে আপডেট, তোমাদেরকে এটাই আমার শেয়ার করার ছিল। এই যে হোমমেড চাটনি গো, এই যে ধনে পাতা চাটনি। তো হ্যাঁ খাও তুমি, আমি একটা খাও, মুছে দাও তাও। ও তুমি তো ধনে পাতা খাও না। তো গরমা গরম মোমো। কাকি এটা খুব ভালো করে, হ্যাঁ হ্যাঁ, পুরো ভেজিজের ঠাসা থাকে। আর পুরো মানে গাজর থেকে শুরু করে, সয়াবিন থেকে শুরু করে, বাঁধাকপি থেকে শুরু করে নানান রকম শীতকালীন সমস্ত কিছু ভেজিজে পুরো ঠাসা থাকে। একদিন আমি পড়াতে গিয়ে এরকম খেয়েছি। আর আমি আর এক চামচই খাবার খাবো না, ছোট তাও। খুব ভালো করে না? দারুণ দারুণ, খুব ভালো। তার মানে গ্রিন চাটনিটাও বাড়িতে তৈরি একদম, হ্যাঁ হোমমেড একদম, কোনো ব্যাপার নেই যে মানে পুরো একদম স্পাইসি। ও আমি তো খুব ভালো খাই। আজকে আমার ডিনার হয়ে গেল, আজকে রাতে মনে হয় আমি আর কিছু খেতে পারবো না। এই খেলে ওকে ওই যেই জায়গাটুকু ধনে পাতা দেওয়া থাকে না, সেই জায়গাটুকুতে দিলাম। আবার ধনে পাতা খেতে চায় না, অদ্ভুত মানুষ। কিছু মানুষ আছে স্পেশালি মিট, কোনো ভেজিটেবলস খাবে না, ধনে পাতা খাবে না, অদ্ভুত একদম বড় হবে। দেখিস তো কানে। তো এই যে 9:45 বাজে, এখন ক্লোজ করে দিচ্ছি। যা ঠান্ডা না, হাত ফাত পুরো জমে গেছে আবার। আর আমি রীতিমতো কাঁপছি, তার মধ্যে হাওয়া হচ্ছে, গাড়ি যাচ্ছে, আরো সাই করে হাওয়া হচ্ছে। চলো, বাড়িতে তো আজকে চিকেন রান্না হয়েছে, আর আমি মনে হয় না রাতে আর কিচ্ছু খেতে পারবো, কারণ আমার অলরেডি ডিনার কমপ্লিট। চলো বেরোই। চলে এসছি বাড়ি। আর বাড়িতে না আজকে ওয়াইফাইটা খুব সারাদিনে খুব প্রবলেম করছে গো। দেখো আজকে এমনিতেই সানডে দাদাগিরিটা দেখবো। হেলমেট পরে চুলের অবস্থা খুব খারাপ, এইরকম হয়ে যায়, পেটে বসে যাচ্ছে তাই। আর এই এত ঠান্ডা লেগেছে না, শ্যাম্পুও করতে পারছি না, যে বাউন্সি। এমনি আমার চুল প্রচণ্ডভাবে, স্ক্যাল্পটা অয়েলি, শ্যাম্পু করতে পারছি না, যে ঠান্ডাটা আরও যদি জোর কদমে লেগে যায়, কাশি টাশি হয়ে যায়। ওই জন্য একদম পুরো মনে হচ্ছে যেন 1 কিলো তেল মাথায় মেখে আছে। দেখো দাদাগিরিটা চলছেই না, জিও টিভি অন হচ্ছে না, নেটটা খুব প্রবলেম করছে আজকে, ওয়াইফাইটা ভাল লাগে না।
যাই হোক, আগে চেঞ্জ করে নিই, 9:30 বেজে গেছে। তো চলো, আজকে তো কিছুই আমি দেখতে পারবো না, কারণ হচ্ছে নেট নেই, পুরো রেড লাইট ব্লিঙ্ক করছে। আর ফ্রেশ হয়ে নিয়েছি, খেতে বসবো। আর রুটি খাবো, রুটি আর চিকেন খাবো, আজকে আর রাতে ভাত খাচ্ছি না। তো চলো, ডিনারের আগে আজকে ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট।